কি করছো কি? আরে তোমার নাতি নাতি যে বড় বৌমার পেটে আছে সব ভুলে গেলে নাকি? মা, আমি কি করছিলাম? আমি এত বোকা কেন হলো? আমি কেন বিশ্বাস করতে গেল? আমার কি করলে বড় বৌমা? লাগলো তো? কি অবস্থা? তো ব্যথা লাগাও খারাপ। আমি কত সব কিছু বলে দেবো তোমার। মা, আমি ঠিক আছি, কিন্তু প্লিজ আপনি এভাবে কিছু করবেন না। এইভাবে মারলে তো আপনার লাগবে, আপনার কষ্ট হবে। এখন শুনছো? তুমি এবার তোমার রাগটাকে শান্ত করো দেখি। এইভাবে করলে তো বড় বৌমার উপর চাপ পড়বে, তাতে বড় বৌমা ভালো হবে, আর দুজনের কারোর শরীরটা তো ভালো নয়, এটা বুঝতে হবে তো। যাক বাবা, মায়ের মাথা মনে হচ্ছে এবার ঠান্ডা হবে। বাহ, অদ্ভুত তো, একটা নাটকের সব থেমে গেল। বড় বৌদি যে সবাইকে মিথ্যে কথা বলে দুদিন বাড়ির বাইরে গেল, সেটা কেন করলো আর কখনো করবে কিনা সেটা নিয়ে তো কেউ কিছু বললো না। উর্বশী, ওরা ভুল কিছু বলছে না, আর এখানে আমি তোমার হয়ে সবাইকে কথা দিচ্ছি, যত কাজই থাকুক তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না, যতক্ষণ না মা বা আমি অনুমতি দিচ্ছি। মনে থাকবে তো? তুমি যে আমায় ভয় পাইয়ে দিয়েছিলে না, আমার তো ভয়ের চোটে বুক কাঁপছিল। আগে হলে আমি আরো কঠিন শাস্তি দিত, এবার দিল না কেন বলো দেখিনি? তোমার পেটে যারা আছে তাদের কথা ভেবে। তারা যে কষ্ট পাবে তাদের কথা তুমি না ভাবো। আমি যে ঠাকুমা, আমাকে কি না ভাবলে চলে?